জিলাপি খাইলাম, বিরিয়ানি খাইলাম, সুন্নিয়তের বারোটা আমি বাজাইলাম, দিন শেষে গলার মধ্যে সুন্নিয়তের লকব আমি লাগাইলাম, আছে কি নাই? বলেন তো ভাই, আমারে নিজে সুন্নি দাবি করলে কি সুন্নি হওয়া যাইব? আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হইল, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি হইল, তোমাকে পাওয়া যায় না। আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হইল, তখন তুমি বাউলের পক্ষ নিয়ে তুমি আজকে মানুষের সম্মুখে বক্তব্য দিচ্ছ। আমরা প্রকাশ্য বলে দিলাম, তোমার মধ্যে যদি ঈমান থাকতো তুমি বাউলের পক্ষ নিতে কেন? ঠিক কিনা? বাউলের পক্ষে যারা নেবে, বাউলদের যারা বিশ্বাস করবে, বাউলরা যেমন কাফের, বাউলদের পক্ষে যারা নেবে তারাও কাফের। ঠিক কিনা? বাউলদের মতদর্শ যারা পালন করবে আমরাও তাদেরকে সুন্নি বলে দাবি করবো না। ঠিক কিনা? ভালো করে বুঝবেন। কিছু কিছু সুন্নি আছে এমন, তাদেরকে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে আমরা তাদের পাই নাই। রাষ্ট্রে যখন ইসলামের মোতাবেক চলার জন্য আমরা তাদেরকে বলি, তখন তাদেরকে সেখানে পাওয়া যায় না। আমরা যদি বলি মদিনার সনদে, মক্কার সনদে বাংলাদেশ চলবে, তখন তাদেরকে পাওয়া যায় না। তখন তারা বলে আমরা মেটা পার্টি, আমরা তলে তলে। ব্রাহ্মণবাড়িয়া একজন এমপি ছিল, এই এমপির কাছে যাইয়া সে এমন এমন ভাবে তেল মারতেছে, আপনারা দেখছেন। এই যে আজকে যারা সুন্নি, বর্তমানে যারা সুন্নি দাবি করছে, তাদের মধ্যে থেকে কেউ জেলে গিয়েছে? হক কথা বলার কারণে জেলে গেছে এমন কোন উপমা আছে? তারা দেখবেন তেল মাইরা মাইরা, আওয়ামী লীগ আমলে বলেন, বিএনপি আমলে বলেন, যখন যে ক্ষমতায় আছে তাকে তেল মাইরা মাইরা দেখবেন তারা সুন্নি দাবি করে। কোরআনের একটা হক কথা তারা কোনোদিন মাইকের মধ্যে বলতে তারা দেখবেন না। সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আপনি নামাজ যেমন এইভাবে আজকে কায়েম করলেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিল আল্লাহর বিধান, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য। আমরা অনেকে এখানে অনেকে আছি যারা বিএনপি করি, আছে কি নাই? আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমরা এখানে আছি অনেকেই আওয়ামী লীগ করি, আছে কি নাই? আমি কারণ নাম ধরে বলতে চাই না। আমরা অনেকে আছি এখানে জাতীয় পার্টি করি, আমরা এখানে অনেকে আছি হেফাজত করি, আমরা এখানে আছি অনেকে আবার নিজের দল জাতীয়তাবাদী দল করি। প্রত্যেকটা মানুষ আজকে আমি আপনি দলে দলে বিভক্ত হয়ে গেলাম। নিজের মোতাবেক একটা তন্ত্র বানায়া আমি দুনিয়াতে ছড়াইয়া দিলাম। নিজের মোতাবেক একটা আমি বিধান বানায়া মানুষকে মানার জন্য আহ্বান করলাম। মানুষও তার দিকে যায়, সেই মতদর্শ পরিদর্শন করার জন্য, মানুষের মধ্যে জড়িয়ে ধরার জন্য, দেওয়ার জন্য মানুষ দলে দলে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাই ভালো করে খেয়াল করবেন, আমি কোন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না, বিএনপির বিরুদ্ধে বলছি না, জাতীয়বাদীর বিরুদ্ধে বলছি না, জামাতের বিরুদ্ধে বলছি না। আপনি জামাত হইয়া, বিএনপি হইয়া, আওয়ামী লীগ হইয়া, জাতীয় পার্টি হইয়া আপনি যদি বলেন আমি সংসদে যাওয়ার পরে আমার হাতে যদি ক্ষমতা আসে, আমার ইচ্ছা হলো আমি এই কোরআনের বিধান এই রাষ্ট্রের মধ্যেই আমি সংসদের মধ্যে বাস্তবায়ন করব, তাহলে আমরা মুসলমানদের উপর ফরজ হয়ে গেল যে আওয়ামী লীগ যদি এই কথা বলে, আমরা প্রত্যেকের ইমানি দায়িত্ব হয়ে গেল যে সেই আওয়ামী লীগকেই, সেই বিএনপিকে, সেই জামাতকেই রাষ্ট্রনায়ক হিসাবে গড়ে তুলে নিজের ভোটটা অর্পণ করে তাকে সংসদের মধ্যে নিয়ে যাওয়া। কারণ কি? আমাদেরকে ইসলামী হুকুমত সে কি দিবে? উপহার দিবে। এখন আমি আপনি যে দল করি, দলের যদি মহানায়ক যদি বলে যে আমি ইসলামী হুকুমত মানি না, ইসলামী হুকুমত মানি না, আবার 2 দিন পরে দেখলাম যে আরেকজন বক্তব্য দিল আমি ইসলামী, মদিনার প্রান্তরে যেভাবে ইসলাম চলেছে আমি মদিনার মতো করে, মদিনার সনদের মতো করে আমি ইসলাম কায়েম করতে চাই।
আর মদিনার সনদের মধ্যে লেখা আছে চাঁদাবাজি করাটাও মদিনার সনদের মধ্যে লেখা আছে। ঠিক কিনা? ওই ঠিক বলে দেখছেন নি? মদিনার সনদে কি চাঁদাবাজি করা আছে? আবার কিছুদিন পরে বাউল যখন আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে যখন কটূক্তি করলো, তখন আমি আবার আইসা ঘোষণা দিলাম যে যারা আজকে বাউলদের বিপক্ষে কথা বলতেছে তারা হলো মুসলমান, ধর্মতান্ত্রিক মুসলমান নয়, এরা রাষ্ট্রদ্রোহী ধর্মতান্ত্রিক। আবার বলে ধর্মান্তর, এরকম শব্দ বলে কি বলে না? দেখছেন না আপনারা? ভাই বলেন তো ভাই, যে ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, যে ব্যক্তি আমার নবীকে কটূক্তি করলো, আমার নবীর বিরুদ্ধে গিয়ে কথা বললো, তার কি ঈমান আছে? সে এত বড় একটা কোরআনের একটা সূরাকে নিয়ে ব্যঙ্গ করলো, তার কি ঈমান থাকবে বলেন তো? আপনারা অনলাইনের মধ্যে দেখছেন না এই যে বাউলরা কি করে? আবার দেখবেন এদের পিছনে আবার কতগুলো বন্ড এদের দালালি করতেছে, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কটূক্তি হলো, তাদেরকে পাওয়া যাবে না। আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হলো, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বললো, তাদেরকে পাওয়া যাবে না। আমার আল্লাহর আইন পরিবর্তন করে ফেলতেছে, কোরআনের আইন পরিবর্তন করে ফেলতেছে, তাদেরকে পাওয়া যাবে না। যখন মসজিদের মধ্যে জিলাপি দেওয়া হবে তখন তাদেরকে দলে দলে সেখানে পাওয়া যাবে, ঠিক কিনা? জিলাপি খাইলাম, বিরিয়ানি খাইলাম, সুন্নিয়তের বারোটা আমি বাজাইলাম, দিন শেষে গলার মধ্যে সুন্নিয়তের লকব আমি লাগাইলাম, আছে কি নাই? বলেন তো ভাই, আমারে নিজে সুন্নি দাবি করলে কি সুন্নি হওয়া যাইব? আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হইল, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি হইল, তোমাকে পাওয়া যায় না। আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হইল, তখন তুমি বাউলের পক্ষ নিয়ে তুমি আজকে মানুষের সম্মুখে বক্তব্য দিচ্ছ। আমরা প্রকাশ্য বলে দিলাম, তোমার মধ্যে যদি ঈমান থাকতো তুমি বাউলের পক্ষ নিতে না, ঠিক কিনা? বাউলের পক্ষে যারা নেবে, বাউলদের যারা বিশ্বাস করবে, বাউলরা যেমন কাফের, বাউলদের পক্ষে যারা নেবে তারাও কাফের, ঠিক কিনা? বাউলদের মতদর্শ যারা পালন করবে আমরাও তাদেরকে সুন্নি বলে দাবি করবো না, ঠিক কিনা? ভালো করে বুঝবেন, কিছু কিছু সুন্নি আছে এমন, তাদেরকে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে আমরা তাদের পাই নাই। রাষ্ট্রে যখন ইসলামের মোতাবেক চলার জন্য আমরা তাদেরকে বলি, তখন তাদেরকে সেখানে পাওয়া যায় না। আমরা যদি বলি মদিনার সনদে, মক্কার সনদে বাংলাদেশ চলবে, তখন তাদেরকে পাওয়া যায় না। তখন তারা বলে আমরা মিঠা পার্টি, আমরা তলে তলে। ব্রাহ্মণবাড়িয়া একজন এমপি ছিল, এই এমপির কাছে যাইয়া সে এমন এমন ভাবে তেল মারতেছে, আপনারা দেখছেন। এই যে আজকে যারা সুন্নি, বর্তমানে যারা সুন্নি দাবি করছে, তাদের মধ্যে থেকে কেউ জেলে গিয়েছে? হক কথা বলার কারণে জেলে গেছে এমন কোন উপমা আছে? তারা দেখবেন তেল মাইরা মাইরা, আওয়ামী লীগ আমলে বলেন, বিএনপি আমলে বলেন, যখন যে ক্ষমতায় আছে তাকে তেল মাইরা মাইরা দেখবেন তারা সুন্নি দাবি করে। কোরআনের একটা হক কথা তারা কোনোদিন মাইকের মধ্যে বলতে তারা দেখবেন না। আগামী বছর দাওয়াত পাবে কি পাবো না, আমার মসজিদে আগামীকালকে আমার চাকরি থাকবে কি থাকবে না সেটা আমি পরোয়া করি না, আমার আগামীকালকে বেতন দেওয়া হবে কি হবে না সেটা আমি পরোয়া করি না। আমার সব কাজ হবে একজনকে রাজি খুশি করার জন্য, তিনি কে? আমার রিজিক কোথায় কি হবে, আমার আল্লাহ সব কিছু রিজিক আমার জন্য বরদর্শ করে রেখেছে, আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহই তোমাদের জন্য উত্তম রিজিক দাতা। আজকে যদি কেন চাকরি না থাকে, আগামীকালকে আমার আল্লাহ আমাকে কোথাও অবশ্যই রিজিক দেবে, কে দিবে না? তো ভাই, মানুষকে তেল মাইরা মাইরা কোরআনকে বিকৃত কইরা আজকে তোমরা যে সমাজের মধ্যে যে এইভাবে সুন্নিয়ত দাবি করতেছো, একজন দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে, কি মধুর তেলাওয়াত, একটা শব্দ যদি শুদ্ধভাবে পাইতাম। নামাজের মধ্যে আরো তেলাওয়াত কেমনে করে জানেননি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। এরকম তেলাওয়াত এরকম ইমাম সাহেব আপনারা রাখবেননি। নামাজ যারা পড়তেছে তাদের নামাজ হবে নি, তোর কথা তো বাধা দিলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা বলে যেই ব্যক্তি নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ করে পড়বে তার নামাজ যেমনই হবে না, পিছনে মুক্তাদি যারা আছে তাদের নামাজও হবে না। দালালি বাদ দিয়ে আল্লাহ তাআলা প্রথমে বললেন কি, আমার আপনার এই যে আমি আপনি যেটাই করব বলেন কাকে রাজি খুশি করার জন্য? এই যে আমি যে হক কথাগুলো বলি, আপনি যে হক কথাগুলো বলেন, দুনিয়াতে আপনার কোরআনের মধ্যে যেটা আছে সেটা মানুষের কাছে দায়িত্বগুলো আপনার যে তাবলীগ করতে আসছে এদের দায়িত্ব হলো কি, কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, হাদিসের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি আপনি আজকে মিম্বারের মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছি, আমার আপনার দায়িত্ব হলো হক কথাটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। আমি যদি আমার দায়িত্ব যদি পালন না করি, আমার আল্লাহ তাআলা যেন নবীকে বলেছিলেন বাল্লি কামা বাল্লাগ রিসালাতাহু, তোমার রিসালাত আমি বাতিল করে দেব, তাহলে আমার আল্লাহ আমাকে মুসলমানের যে একটা উপাধি দিয়েছিল এই মুসলমানের উপাধি থেকে আমাকে বাদ করে দেবে। এমনি নামের মুসলমান, নামের সুন্নি, कुछ नहीं होता, अल्लाह के दरबार में जाओ, देखा अल्लाह ने तुमको क्या करा, আল্লাহ তোমার কি করে তখন দেখবা। জিলাফির সময় আগে, বিরানির সময় আগে যখন বলা হয় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না, হক কথাগুলো মানুষের সম্মুখে বর্ণনা করো তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রান্ত আকীদা থেকে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যে কথা বলেছি যদি কোরআনের মোতাবেক কথা হয় মেনে নেবেন। আপনিও রিসার্চ করতে পারবেন, আমি যেমন রিসার্চ করে আলোচনা করে আপনাকেও আল্লাহ দায়িত্ব দিয়েছি রিসার্চ করা, ইসলাম নিয়ে গবেষণা করা। ভুল হলে ধরিয়ে দেবেন, মানে নেব, তবে দলিলের ভিত্তিক হতে হবে। একটু সময় নিচ্ছি আজকে, দলিলের ভিত্তিক হতে হবে। কেমন? আমি বললাম ভাই এটা মানেন, আপনি বলবেন না হুজুর আমি মানব না। আমি বললাম কেন? না আমার বাপ দাদারা এগুলো করে নাই, আমার বাপ দাদারা এগুলো করে নাই, আমার বাপ দাদারা যেভাবে করে এসেছে আমি সেভাবে আমল করব। খেয়াল করবেন ভালো করে কথা। আমি বললাম ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জীবনযাপন করেছে, এইভাবে চলেছে। তুমি বলবা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন তো আমি চাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চলছে সেটা আমি চাই না, আমি আমার বাপ দাদারকেই অনুসরণ করতে চাই। হিন্দুর আমি জিজ্ঞেস করলাম, হিন্দু ভাই তোমার ধর্ম কোথায় পেয়েছো? সে বলল আমি আমার ধর্ম কোথায় পেয়েছি মানে আমার বাপ দাদারা আজকে যে ধর্ম অনুসরণ করে এসেছে, তুমি কি বলছো সেই ধর্মটা বল। কলু আবানা কাযালিকা ইয়াফালুন, আমার বাপদাদারা যেমনভাবে পথ চলেছে, পথ প্রদর্শন করেছে, আমার বাপদাদারা যেমনভাবে চলেছে আমি সেভাবে চলছি। খেয়াল করেন দলিল দিল কি, কলু আবানা কাযালিকা ইয়াফালুন, আমার বাপদাদারা যেভাবে চলেছে, আমার বাপদাদারা যেটা অনুসরণ করছে আমি সেটা অনুসরণ করছি। এবার বলেন আপনার সম্মুখে 12 লক্ষ হাদিস, 11,70,000 মাসালা, 6,666টি কোরআনের আয়াত থাকতে আপনি কি বাপদাদার অনুসরণ করবেন নাকি এই কোরআন হাদিসগুলো অনুসরণ করবেন? কোরআন হাদিসের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা যদি আপনার কোরআন হাদিসের ভিত্তি যদি হয় আপনার মেনে নিতে হবে। আপনি আমাকে বুঝাবেন কোরআন হাদিস দিয়ে, আমি যদি আপনাকে কোরআন হাদিস দিয়ে কিছু বুঝাই সেটা আপনার মানে নিতে হবে। গ্যারাবেটি দেখানোটা ইসলামের মধ্যে নাই, মেনে নেওয়ার নামে হলো ইসলাম। আল ইসলাম গর্দন নাহাদন বা তহাত, ইসলাম মানে কি বলেন তো আমারে? ইসলাম শব্দের অর্থটা কি একটু বলেন তো? পাইছেন কই? কেউ বাইর করে দিতে পারবেন আমারে? একটা মানুষ দেখেন যেটা ইসলাম মানে আমার শান্তি বাহির করে দিতে পারবেন? গাইড খুলেন, ডিকশনারি খুলেন, কোথায় আছে ইসলাম মানে শান্তি? আল ইসলাম গর্দন নাহাদন বা তহাত, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, নিজেকে ইসলামের তরে সঁপে দেওয়া। ইসলাম মানে শান্তি না, সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আজকে শিখে নেন, মানুষের কাছে আরো কতগুলো শিখবেন। ইসলাম মানে কি বলেন? আত্মসমর্পণ করা। মানে কোরআন হাদিস মোতাবেক কোনো কিছু হয়েছে, আমি ইসলাম যখন মানি আমাকে আত্মসমর্পণ বিনয়ের সাথে ওই জিনিসটা মেনে নিতে হবে। আপনি গ্যারাপিটি করবেন, গাদ্দারি করবেন, ইসলাম তো এটা বলে না।
এটার নাম ইসলাম মানা নয়। মনে মনে আপনি ইসলাম মুসলমান দাবি করবেন, আসলেই কি আপনি মুসলমান? আমার আল্লাহ কি আপনাকে মুসলমান বলছে? আল্লাহর নবী কি আপনাকে আপনার আল্লাহর নবীর দলে নিচ্ছে কিনা সেটা দেখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা ইমাম গাজালির একটা কাহিনী বলি। ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও আল্লাহর কাছে? মরে গেলে কি চাও? ইমাম গাজালি বলেন, আমার তো চাওয়ার মতো কোনো কিছু নাই। আমি যদি মরে যাই, আমি ইমাম গাজালি আল্লাহ কি তরফ সির্ফ আল্লাহ কি পাস আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, এটাই চাই। আমি ইমাম গাজালি যে সমস্ত আমল করেছি এগুলো আল্লাহ চাইলে মাফও করতে পারে, কবুল করতে পারে। আমি ইমাম গাজালিকে যদি আল্লাহ তাআলা চাই যদি ক্ষমা না করে, তাহলে আমার মতো দুর্ভাগা আর কেউ হবে না। আমাকে যদি ইমাম গাজালি হিসেবে যদি আল্লাহ কবুল না করে, আমার দুনিয়ার এত আমল, এত কিতাব লেখা সব কিছু একদম আল্লাহ আপনাকে বান্দা হিসেবে গ্রহণ করছেন সেটা হবে, দেখতে হবে আগে। বলেন ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, ইসলামের তরে নিজেকে সঁপে দেওয়া, যা ইসলামের মধ্যে এসেছে সেটা আপনি মেনে নেওয়া, এটার নামে হলো ইসলাম। ইসলাম মানে সালাম নয়। ইসলাম মানে কি নয়? বলেন আসসালামু আলাইকুম, এটার মানে হলো আল্লাহর পক্ষ থেকে আপনার পরে শান্তি বর্ষিত হোক। আর আল ইসলামু গর্দন নাহাদন বা তাআত, তিনটা অর্থে ইসলামের মধ্যে পাওয়া যায়। সালাম অর্থ জিজ্ঞেস করলে শান্তি বলবেন, ইসলাম অর্থ জিজ্ঞেস করলে কি বলবেন? আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। যে